সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল সারা রাজ্য জুড়ে শুরু হতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ভোট, বিধানসভা ভোট। এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তার প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেমন তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, সেই সঙ্গে সঙ্গে কংগ্রেস, তাছাড়াও অন্যান্য দলও কিন্তু তার নিজ নিজ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থী তালিকা ঘোষণা হবার পর বিভিন্ন প্রার্থী বিভিন্ন আসনে তার ভোট প্রচার শুরু করে দিয়েছে। যাই হোক না কেন দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আমাদের সারা পশ্চিমবঙ্গের 294টি আসনের মধ্যে কোন দল এই বছর ওপিনিয়ন পোলে এগিয়ে রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। অর্থাৎ 294টি সিটের মধ্যে কোন দল কটি আসন পেতে চলেছে, অর্থাৎ এই যে আসন আপনাদেরকে জানাবো এটা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু সংগ্রহ করা হয়েছে। সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, 2026 সালে বিধানসভা 2 দিন ব্যাপী হতে চলেছে। 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল এই বিধানসভা নির্বাচন হতে চলেছে। আপনাদেরকে ওপিনিয়ন পোল আমরা সরাসরি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোন জেলাতে কটি আসন টিএমসি পেতে চলেছে, বিজেপি কটি আসন পেতে চলেছে, কংগ্রেস কটি আসন পেতে চলেছে এবং অন্যান্যরা কটি আসন পেতে পারে 2026 সালের বিধানসভা ভোটে, এবং শেষ পর্যায়ে কার জয় হবার সম্ভাবনা বেশি রয়েছে। দর্শক মণ্ডলী, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই বছর বিগত কয়েক বছর বিধানসভা ভোটের তুলনায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। টিএমসির সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি একটা লড়াই হতে চলেছে, যেখানে বিজেপি কিছু কিছু জায়গায় এগিয়ে রয়েছে এবং টিএমসিও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু এগিয়ে রয়েছে। শেষ মুহূর্তে কে জয়ী হতে চলেছে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে। দর্শক মণ্ডলী, এই যে আমরা ডাটা সংগ্রহ করেছি বিভিন্ন এআই মাধ্যম থেকে সংগ্রহ করেছি, তবে ডাটাটা কতটা সঠিক কতটা ভুল অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং নিজ নিজ রাজনৈতিক দল যারা করেন, যে টিএমসি করেন এবং বিজেপি করেন, অবশ্যই আপনারা আপনার মন্তব্য জানাবেন, কিন্তু কেউ খারাপভাবে নেবেন না যে আমি হেরে গেছি বা টিএমসি জয়ী হয়ে গিয়েছে বা টিএমসি হেরে গেছে বা বিজেপি জয়ী হয়ে গিয়েছে, এই আসনে এই দল হয়তো জিততে পারে, এরকম মন্তব্য আপনারা কেউ নিজেদের মধ্যে করবেন না। কারণ আপনি যে রাজনৈতিক দল করছেন অবশ্যই আপনি আপনার ব্যক্তিগতভাবে আপনি আপনার রাজনৈতিক দল করছেন, এক্ষেত্রে আমাদের কর্তৃপক্ষ বা আমাদের ইউটিউব চ্যানেল কোনো প্রকার দায়বদ্ধতা থাকবে না। অর্থাৎ এই যে ওপিনিয়ন পোল আপনাদেরকে জানাবো এটা শুধুমাত্র আপনাদেরকে যতটা আমরা আপডেট সংগ্রহ করেছি সেই আপডেটের ভিত্তিতেই কিন্তু আপনাদেরকে ডাটা অর্থাৎ সমীক্ষা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব। দর্শক মণ্ডলী, চলুন সরাসরি যাওয়া যাক 294টি আসনে কোন কোন জায়গায় বিজেপি সিট পেতে চলেছে এবং কোন কোন আসনে বিধানসভা আসনে টিএমসি এগিয়ে রয়েছে বা টিএমসি সিট পেতে চলেছে। সব মিলিয়ে টিএমসি কটি সিট পেতে চলেছে, বিজেপি কটি সিট পেতে চলেছে এবং কংগ্রেস কটি সিট পেতে চলেছে, এবং আদার্স বলতে নির্দল, তার সঙ্গে সঙ্গে আইএসএফ, ভারতীয়, তার সঙ্গে সঙ্গে জনতা যে পার্টি রয়েছে অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি নতুন করে পশ্চিমবাংলায় এস্টাবলিশ হয়েছে, আরও অন্যান্য দলের সব পার্টি মিলিয়ে আদার্সের পক্ষে কটি সিট পড়তে চলেছে আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন সরাসরি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি অবশ্যই বিধানসভার সম্পূর্ণ তথ্য পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে যাব উত্তরবঙ্গের এই একটি ছোট্ট জেলা আলিপুরদুয়ার। এই জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। এই আলিপুরদুয়ার জেলাতে মোট বিধানসভা আসন সংখ্যা রয়েছে 5টি আসন রয়েছে। এর মধ্যে 5টির মধ্যে সবথেকে সিট পেতে চলেছে বিজেপি। যতটা আমরা ওপিনিয়ন পোল বা বিভিন্ন সমীক্ষা থেকে পেয়েছি, বিজেপি কিন্তু সবথেকে বেশি সিট পেতে চলেছে 4টি সিট। টিএমসি কিন্তু খাতা খুলেছে, একটি মাত্র সিট কিন্তু আলিপুরদুয়ার থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, সিট বাড়তেও পারে। তবে যে ডাটা আমরা পেয়েছি এআই মাধ্যমে সেটাই আপনাদেরকে জানাচ্ছি, একটি সিট টিএমসি পেতে চলেছে। কংগ্রেস বা আদার্সরা কোনো প্রকার খাতা কিন্তু আলিপুরদুয়ারে খুলতে পারবে না। এই মুহূর্তে কিন্তু আলিপুরদুয়ার থেকে বিজেপি এগিয়ে রয়েছে, 4খানা সিট বিজেপির খাতায়
চলে যাবে এবং একখানা সিট কিন্তু টিএমসির খাতায় চলে যাবে। টোটাল কিন্তু 5খানা হয়ে গেল আলিপুরদুয়ার থেকে। পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে একটি ছোট জেলা এবং এখানে কিন্তু 6খানা বিধানসভা আসন রয়েছে। এই 6খানা বিধানসভা আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু চলবে। বিজেপির খাতায় 3খানা এবং টিএমসির খাতায় 3খানা যাবার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। একদম দক্ষিণ দিনাজপুরে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলবে বিজেপি এবং টিএমসির মধ্যে। মোট 11টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 7টি এবং টিএমসি কিন্তু 4টি। বাকিরা অন্যান্যরা কংগ্রেস এবং আদার্সরা কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রকার খাতা খুলতে পারেনি। চলুন এই মুহূর্তে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত লড়াইটা কার মধ্যে হতে চলেছে, অর্থাৎ লড়াই কে জিততে চলেছে। দর্শক মণ্ডলী, পরবর্তী আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার। কোচবিহারে কিন্তু মোট আসন সংখ্যা 9টি আসন রয়েছে। এর মধ্যে সরাসরি বিজেপির খাতায় ভারী অঙ্কের কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে আসন, অর্থাৎ 7টি আসন কিন্তু বিজেপির খাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেস এবং অন্যান্যরা কিন্তু কোনো প্রকার খাতায় খুলতে পারছে না। কোচবিহারে বিজেপি 7টি এবং টিএমসি কিন্তু এখানে 2টি আসন পেতে চলেছে। এই মুহূর্তে কিন্তু বিজেপি চলে গেল সরাসরি 14, অর্থাৎ বিজেপির পয়েন্ট আসন সংখ্যা 14 হয়ে গেল এবং টিএমসি কিন্তু বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই কয়েকটি জেলার মধ্যে। চলুন সরাসরি চলে যাই আমরা দার্জিলিংয়ে মোট আসন সংখ্যা কিন্তু 6টি রয়েছে। এখানে কিন্তু আমাদের মিস্টেক হয়েছে, তবে 6টি আসন সংখ্যা রয়েছে। যাই হোক না কেন, 5টি আসনের আপনাদেরকে বিভাজন বলে দিচ্ছি। বিজেপি কিন্তু 4টি আসন পেতে চলেছে এবং আদার্সটা কিন্তু 1টি। এখানে কিন্তু টিএমসি একদমই খাতা কিন্তু খুলতে পারছে না। এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু 18, অন্যান্যরা কিন্তু 1টি পেতে চলেছে এবং এখানে কিন্তু টিএমসি টোটাল কিন্তু 6টি রয়েছে। এই মুহূর্তে কিন্তু দার্জিলিংয়ে কোনো প্রকার টিএমসি খাতা খুলতে পারছে না। 25টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে 18টি, টিএমসি 6টি এবং অন্যান্যরা কিন্তু 1টি আসন পেতে চলেছে। সরাসরি চলে যাব আমরা হুগলি জেলা, একটি বড় জেলা যেখানে কিন্তু 18টি বিধানসভা আসন রয়েছে। বড় আসন কিন্তু বড় জেলা, বড় আসন, 18টি কিন্তু বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে কিন্তু এখানেও কিন্তু টিএমসির থেকে বিজেপির সিট পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেস কিন্তু কোনো প্রকার খাতাই খুলতে পারছে না হুগলিতে, সেই সঙ্গে সঙ্গে আদার্সরাও কিন্তু খাতা খুলতে পারছে না। তবে আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে আগেই বলেছি দর্শক মণ্ডলী, যে বিজেপি এবং টিএমসির মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে পশ্চিমবঙ্গ জুড়ে। আপনারা যখন ফাইনাল রেজাল্ট যেদিন বার হবে, আপনার 4 মে আপনারা ফাইনাল রেজাল্ট দেখতে পাবেন, সেই দিন কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে বিজেপির সঙ্গে টিএমসির কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই চলবে। তবে কিছু কিছু জেলাতে কিন্তু টিএমসির ব্যাপক কিন্তু মার্জিন রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো দেখুন, হুগলি জেলাতে কিন্তু বিজেপি কিন্তু প্রায় এগিয়ে রয়েছে। টিএমসি 8টি পেতে চলেছে এবং বিজেপি কিন্তু 10টি পেতে চলেছে। এই মুহূর্তে 43টি আসনের মধ্যে প্রায় বিজেপি কিন্তু টিএমসিকে ছেয়ে গিয়েছে, প্রায় ডবল কিন্তু বিজেপি 28 এবং টিএমসি কিন্তু 14 এবং অন্যান্যদের খাতায় কিন্তু 1টি আসন গিয়েছে। দর্শক মণ্ডলী, সরাসরি চলে যাব আমরা হাওড়া জেলাতে। হাওড়া জেলাতে কিন্তু মোট আসন সংখ্যা বিধানসভা আসন কিন্তু 16টি। এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি টিএমসি কিন্তু একটা ভালো ফল করতে চলেছে। কংগ্রেস এবং আদার্সটা কিন্তু কোনো প্রকার খাতায় খুলতে পারছে না। হাওড়া জেলাতে কিন্তু 16টি আসন রয়েছে, যার মধ্যে বিজেপি থেকে টিএমসি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। হাওড়া জেলাতে বিজেপি 6টি আসন পেতে চলেছে এবং টিএমসি কিন্তু এখানে 10টি আসন পেতে চলেছে। টোটাল 59টি আসনের মধ্যে টিএমসি 24 এবং বিজেপি 34, অন্যান্যরা 1টি, অর্থাৎ এখানেও কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে 59টি আসনের মধ্যে। চলুন শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই ওপিনিয়ন পোল আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী জেলা জলপাইগুড়ি কিন্তু একটা ছোট জেলা দর্শক মণ্ডলী। এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি জলপাইগুড়ির 7টি আসনের মধ্যে টিএমসির খাতায় কিন্তু 2টি যেতে চলেছে আসন এবং বিজেপি কিন্তু জলপাইগুড়ির থেকে 5খানা আসন নেবার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ পেতে পারে। ওপিনিয়ন পোল বা বিভিন্ন এআই মাধ্যম যেটা বলছে আমাদেরকে যে জলপাইগুড়ি থেকে 7খানা আসনের মধ্যে বিজেপির খাতায় 5খানা এবং টিএমসির খাতায় 2টি আসন যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। এখানে টিএমসির আসন কিন্তু আরেকটা বাড়তে পারে। তবে এখন আপাতত যে মাধ্যম, এআই মাধ্যম থেকে যে আমরা আপডেটটা পেয়েছি ওপিনিয়ন পোল, সেটা আপনাদেরকে জানাচ্ছি
এখানে কিন্তু 39টি আসন, 5টি আসন বিজেপি, টোটাল 39টি, এবং টিএমসি কিন্তু 26-এ পড়ে রয়েছে 66টি আসনের মধ্যে। বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে, অনেক এগিয়ে রয়েছে, অনেক মার্জিনে কিন্তু এগিয়ে রয়েছে। দর্শক মণ্ডলী, আমরা সরাসরি চলে যাব বাঁকুড়াতেও কিন্তু এখানে বিজেপির আমরা ফল ভালোই লক্ষ্য করতে পারছি। কংগ্রেস এবং আদার্সের কিন্তু এখানে খাতা আমরা একদমই দেখতে পাচ্ছি না, একদম 0-0 পড়ে রয়েছে। কারণ বিজেপি এবং টিএমসির মধ্যে কিন্তু একটা বড় ফাইট হতে চলেছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাকিদের সঙ্গে অতটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু হবে না। এখানে টিএমসি কিন্তু বাঁকুড়াতে 5খানা আসন এবং বিজেপি 7খানা, অর্থাৎ বাঁকুড়াতে টিএমসি এবং বিজেপির একটা হাড্ডাহাড্ডি, অর্থাৎ 50-50 চান্স কিন্তু থাকছে। তবুও ওপিনিয়ন পোল, অর্থাৎ বিভিন্ন এআই মাধ্যম যেটা দেখাচ্ছে যে বিজেপি কিন্তু 7টি আসন এবং টিএমসি 5টি আসনে কিন্তু পেতে চলেছে বাঁকুড়া জেলাতে। টোটাল 78টি আসনের মধ্যে টিএমসি 31টি এবং বিজেপি 46টি। কংগ্রেসের খাতায় কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার আসন আসেনি। এখানে দেখতে পাচ্ছেন আদার্সের জায়গায় কিন্তু 1টি আসন রয়েছে। দর্শক মণ্ডলী, পরবর্তী আমরা দেখে নেব ঝাড়গ্রামে মোট 4টি আসন রয়েছে। টিএমসি বিজেপি 50-50 রয়েছে, দুটি করে দুজনে ভাগ করে নিয়েছে। বাকিরা কিন্তু কোনো প্রকার খাতা কিন্তু খুলতে পারেনি এবং দুটি করে মোট কিন্তু টিএমসি দাঁড়িয়েছে 33টি এবং 82টি আসনের মধ্যে, এবং টিএমসির খাতায় বিজেপির খাতায় রয়েছে 48টি। বাকিরা কিন্তু কংগ্রেস 0 এবং এখানে দেখতে পাচ্ছেন 0-1, অর্থাৎ এখানে আদার্সের খাতায় কিন্তু 1টি আসন মাত্র রয়েছে। এই মুহূর্তে কিন্তু টিএমসি থেকে বিজেপি কিন্তু অনেকটাই 15টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। সরাসরি চলে যাব কালিম্পং একদমই ছোট জেলা, একদমই উত্তরবঙ্গের একটি ছোট জেলা। এখানে কিন্তু 1টি আসন রয়েছে, যেটা দেখতে পাচ্ছি আমরা বিজেপির খাতায় কিন্তু যেতে চলেছে কালিম্পংয়ের আসনটি। দর্শক মণ্ডলী, এবার আমরা চলে যাব উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট 11টি আসন রয়েছে। এর মধ্যে এখানে কিন্তু উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতাতে কিন্তু টিএমসি একটা ভালো ফল করতে চলেছে। দর্শক মণ্ডলী, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে টিএমসি কিন্তু, যেহেতু এটা একটা টিএমসির ঘাঁটি বলা যায়, তো এখানে কিন্তু টিএমসি 9টি আসনে এগিয়ে রয়েছে। যেহেতু এখানে তাবড়তোড় নেতারা রয়েছে এবং তাবড়তোড় কিন্তু এখানে প্রার্থীও কিন্তু দেওয়া হয়েছে, অর্থাৎ হাই র্যাঙ্কের প্রার্থী দেওয়া হয়েছে। তো উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে টিএমসি 9টি এবং বিজেপি 2টি। এখানে কিন্তু বিজেপি অনেকটাই পিছিয়ে রয়েছে। টোটাল কিন্তু 42টি আসন পেয়ে গেল। আবারও কিন্তু টিএমসি একটু এগিয়ে গেল। বিজেপি কিন্তু এখানে রয়েছে 94টি আসনের মধ্যে, অন্যান্যরা কিন্তু 1টি আসনে এগিয়ে রয়েছে। যাই হোক না কেন, পরবর্তী উত্তর 24 পরগনা, একদম বড় জেলা বলা যায়। 33টি আসন নিয়ে কিন্তু এই জেলা গঠিত। এই জেলার মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সরাসরি টিএমসি উত্তর 24 পরগনাতে কিন্তু ভালো ফল করতে চলেছে টিএমসি এবং বিজেপি 9টি আসন পেতে চলেছে। কিন্তু দেখা যাক উত্তর 24 পরগনা যখনই চলে এলো তখনই কিন্তু বিজেপি অনেকটাই পিছিয়ে গেল দর্শক মণ্ডলী, এবং টিএমসি কিন্তু অনেকটাই এগিয়ে গেল, অর্থাৎ বিজেপি থেকে 6টি আসনে কিন্তু টিএমসি এগিয়ে গেল। উত্তর 24 পরগনা কিন্তু টিএমসি 24টি আসন পেতে চলেছে এবং বিজেপি কিন্তু 9টি আসন পেতে চলেছে দর্শক মণ্ডলী। চলুন এবার সরাসরি চলে যাব আমরা মালদা জেলাতে কিন্তু কংগ্রেসের একটা ঘাঁটি জানেন আপনারা সকলে, যে মালদা জেলাতে কিন্তু কংগ্রেসের এমপি সিটও রয়েছে এবং এমএলএ সিটও কিন্তু সেখান থেকে বার হয়ে থাকে। তো মোট 12টি আসনের মধ্যে টিএমসি পেতে চলেছে 8টি, বিজেপি 2টি এবং এখানে কিন্তু কংগ্রেসের কিন্তু 2টি আসন আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ কংগ্রেস কিন্তু 2টি আসন পেতে চলেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কংগ্রেসের কিন্তু খাতা খুলেছে, অর্থাৎ কংগ্রেস 2টি আসন মালদা থেকে কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিজেপি 2টি এবং টিএমসি কিন্তু এখানে মোটামুটি ভালো ফল করেছে 8টি আসন। মোট 139-এর মধ্যে টিএমসি 74, টিএমসি এগিয়ে গেল হঠাৎ। উত্তর 24 পরগনার কাউন্টিংয়ের আগেই কিন্তু টিএমসি এগিয়ে গেল এবং বিজেপি কিন্তু 62, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস এখানে 2টি আসন পেয়ে খাতা খুলেছে এবং বাকিরা কিন্তু 1টি আসন পেয়েছে। চলুন পরবর্তী পুরুলিয়া
পুরুলিয়া জেলাতে মোট 9টি আসন রয়েছে। এখানে কিন্তু বিজেপি একটা ভালো ফল করছে আমরা লক্ষ্য করতে পারছি, এবং বিভিন্ন মাধ্যম, বিভিন্ন ওপিনিয়ন পোলও কিন্তু একই আপডেট দিচ্ছে যে বিজেপি কিন্তু পুরুলিয়াতে একটা ভালো রেজাল্ট করবে। তো দেখুন, এখানে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিভিন্ন সমীক্ষার মাধ্যমে যে বিজেপি কিন্তু 6টি আসন এবং টিএমসি কিন্তু 3টি আসন, 9টি আসনের মধ্যে, অর্থাৎ 148টির মধ্যে 77 টিএমসি এবং 68টি বিজেপি এবং 2টি আসন কংগ্রেস এবং 1টি আসন কিন্তু আদার্সরা পেতে চলেছে। চলুন সরাসরি চলে যাব দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে কিন্তু ভালো ফল করতে চলেছে টিএমসি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো ফল করতে চলেছে যখনই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা আসছে। যেহেতু এই দুটো জেলাতেই কিন্তু ভালো আসন রয়েছে, বিধানসভা আসন রয়েছে, তো এই দুটো জেলাতেই কিন্তু টিএমসি অনেকটা এগিয়ে যাচ্ছে। দর্শক মণ্ডলী, এখানে টিএমসির আসন দেখতে পাচ্ছেন 19টি পেয়ে যাচ্ছে, বিজেপি 10টি। কংগ্রেস খাতা খুলতে না পারলেও আদার্সের খাতায় কিন্তু 2টি আসন যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার কিন্তু বিভিন্ন ভাঙড় আছে, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জায়গা রয়েছে যেখানে কিন্তু আইএসএফের কিন্তু দল রয়েছে, অর্থাৎ আইএসএফের কিন্তু দল রয়েছে। এই কারণে কিন্তু এখানে কিন্তু দুটি সিট কিন্তু আদার্সের দলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের কোনো খাতা এখানে খোলার সম্ভাবনা নেই। বিজেপি 10টি এবং টিএমসি কিন্তু 19টি আসন পেয়ে মোট 96 আসনে কিন্তু চলে গেল, আর বিজেপি 78টি এবং কংগ্রেস 2টি, এবং এখানে কিন্তু আদার্সরা কংগ্রেস থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেল, 3টি আসনে চলে গেল। দর্শক মণ্ডলী, পরবর্তী মুর্শিদাবাদে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বিজেপি কিন্তু খাতা একদমই খুলতে পারছে না। এখানে টিএমসি কিন্তু 17টি আসন পাচ্ছে। মুর্শিদাবাদে মোটামুটি 22টি আসন রয়েছে, একটা মোটামুটি বড় জেলা বলা যায় মুর্শিদাবাদ। তো এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে টিএমসি 17টি, বিজেপি কোনো খাতা খুলতে পারছে না মুর্শিদাবাদে। কংগ্রেস কিন্তু এখানে 3টি পাচ্ছে, এবং এখানে আদার্সের খাতাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 2টি আসন রয়েছে আদার্সের দলে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতীয় অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি নতুন এস্টাবলিশ হয়েছে মুর্শিদাবাদে, তারও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে। কংগ্রেসের ঘাঁটি বলা যায় মুর্শিদাবাদ, অধীর দাঁড়িয়েছে। তো কিছু কিছু জায়গা থেকে কিন্তু মুর্শিদাবাদে কংগ্রেসের একটা সিট কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো কংগ্রেস আমরা লক্ষ্য করতে পারছি 3টি, আদার্স 2টি, এবং টিএমসিও কিন্তু মুর্শিদাবাদে ভালো ফল করছে। দর্শক মণ্ডলী, এখানে কিন্তু 17টি আসন পেয়ে মোট কিন্তু 113তে চলে গেল টিএমসি, বিজেপি 78। বিজেপি কিন্তু পিছিয়ে গেল অনেকটাই, প্রথম দিকে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে ছিল। 4টি আসন কিন্তু কংগ্রেস পাচ্ছে এবং 5টি কিন্তু আদার্সের খাতায়, অর্থাৎ কংগ্রেস 5টি, অর্থাৎ কংগ্রেসের থেকে কিন্তু আদার্সরা অনেকটাই এগিয়ে গেল। দর্শক মণ্ডলী, মোট 200টি আসনের মধ্যে। চলুন পরবর্তী 94টি আসনের মধ্যে কে এগিয়ে যাচ্ছে। পূর্ব বর্ধমান, দর্শক মণ্ডলী, পূর্ব বর্ধমান একটা বড় জেলা, এখানে কিন্তু 16টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে টিএমসি কিন্তু পাচ্ছে 10টি আসন, বিজেপি 6টি, কংগ্রেসরা কোনো প্রকার খাতা খুলতে পারছে না। আদার্সদের খাতায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 0-0, কংগ্রেস 0-0, বিজেপি 6টি এবং টিএমসি কিন্তু 10টি আসন। এখানে ভালো ফল করছে টিএমসি, মোট 10টি আসন পেয়ে টিএমসি কিন্তু চলে গেল 123-এ, বিজেপি 84 এবং কংগ্রেস 4টি, আদার্স কিন্তু 5টি, মোট 216টি আসনের মধ্যে। চলুন পরবর্তী পূর্ব মেদিনীপুরে কিন্তু ভালো ফাইট হতে চলেছে। এখানে কিন্তু আদার্স এবং কংগ্রেসের খাতা না খুললেও এখানে কিন্তু বিজেপি 9টি আসন পেতে চলেছে, টিএমসি 7টি, মোট কিন্তু আসন আমরা লক্ষ্য করতে পারছি এখানে। দর্শক মণ্ডলী, যে বিজেপি কিন্তু 9টি আসন পেয়ে তার যে তো দর্শক মণ্ডলী, এখানে কিন্তু পূর্ব মেদিনীপুরে কিন্তু 16টা আসন পেয়ে, অর্থাৎ 7টি আসন পেয়ে 16টির মধ্যে কংগ্রেস টিএমসি চলে গেল 130-এ এবং বিজেপি 9টি আসন পেয়ে 93টি, কংগ্রেস 4টি এবং আদার্স 5টি, মোট 232টি আসনের মধ্যে। দর্শক মণ্ডলী, পরবর্তী উত্তর দিনাজপুর, এখানে কিন্তু 9টি আসন রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, 9টির মধ্যে আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে এখানে কিন্তু টিএমসি একটা ভালো ফল, অর্থাৎ ভালো রেজাল্ট কিন্তু করতে চলেছে উত্তর দিনাজপুরে। কারণ উত্তর দিনাজপুরে আমরা লক্ষ্য করতে পারছি যে টিএমসি 5টি আসন পেতে চলেছে, যেখানে আপনারা লক্ষ্য করতে পারছেন বিজেপি 4টি, মোট 9টি আসনের মধ্যে 5টি আসন পেয়ে 135-এ চলে গেল টিএমসি, বিজেপি 97, 4টি পেয়ে কংগ্রেস 4 নম্বরে, 4টি পেয়ে কংগ্রেস 4 নম্বরে রয়েছে, অর্থাৎ 3 নম্বরে রয়েছে, এবং আদার্স কিন্তু 5টি আসন পাচ্ছে টোটাল। সরাসরি চলে যাচ্ছি নদিয়া জেলায়। নদিয়াও কিন্তু একটা বড় জেলা, যেখানে 17টি আসন রয়েছে। এর মধ্যে টিএমসি কিন্তু এখানে ভালো ফল করছে। দর্শক মণ্ডলী, টিএমসি নদিয়া জেলাতে 10টি আসন পাচ্ছে, বিজেপি 7টি,
অন্যান্যরা কিন্তু একদমই পাচ্ছে না, কংগ্রেসও পাচ্ছে না, আদার্সরাও কিন্তু অন্যান্যরাও কিন্তু পাচ্ছে না। মোট 10টি আসন পেয়ে সরাসরি 259টি আসনের মধ্যে 145টি আসন পেয়ে যাচ্ছে টিএমসি এবং 7টি আসন পাচ্ছে বিজেপি। মোট 104টি আসনে চলে গেল বিজেপি, ভারতীয় জনতা পার্টি। চলুন পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে 15টি আসন রয়েছে, বড় জেলা পশ্চিম মেদিনীপুর। এখানে 15টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে 10টি। এখানে কিন্তু টিএমসি ভালো রেজাল্ট করছে। দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে কিন্তু টিএমসি ভালো একটা রেজাল্ট করছে, আমরা লক্ষ্য করতে পারছি। কিন্তু বিজেপির সঙ্গে ফাইট করে তারা কিন্তু একটা ভালো রেজাল্ট করছে। 10টি আসন পাচ্ছে টিএমসি, বিজেপি 5টি, কংগ্রেস একদমই পাচ্ছে না। আদার্স কিন্তু এখানে লক্ষ্য করতে পারছেন, আদার্সরাও কিন্তু পাচ্ছে না। অর্থাৎ টিএমসি পশ্চিম মেদিনীপুর থেকে 10টি আসন পেয়ে সে কিন্তু 155তে চলে গেল এবং বিজেপি 5টি আসন পেয়ে মোট 109টি আসন পেল 274টি আসনের মধ্যে। চলুন পরবর্তী পশ্চিম বর্ধমানে মোট কিন্তু 9টি আসন রয়েছে দর্শক মণ্ডলী। এর মধ্যে টিএমসি 6টি পাচ্ছে। এখানেও কিন্তু টিএমসি ভালো ফল করছে। পশ্চিম বর্ধমানে কিন্তু ভালো ফল করছে টিএমসি, 6টি আসন পাচ্ছে এবং বিজেপি কিন্তু 3টি আসন পাচ্ছে, যেটা ওপিনিয়ন পোল আমাদেরকে বলছে। অর্থাৎ এআই মাধ্যম থেকে যেটা আমরা সংগ্রহ করতে পারছি যে টিএমসি 6টি পাচ্ছে পশ্চিম বর্ধমান থেকে, বিভিন্ন সমীক্ষা থেকে জানা যাচ্ছে, এবং বিজেপি 3টি পাচ্ছে। কংগ্রেসরা কিন্তু পাচ্ছেই না এবং অন্যান্যরাও কিন্তু পাচ্ছে না। এখানে পশ্চিম বর্ধমানের 9টি আসনের মধ্যে টিএমসি 6টি আসন পেয়ে তার আসন সংখ্যা কিন্তু বাড়িয়ে 162তে করে নিল এবং বিজেপি কিন্তু 3টি আসন পেয়ে সে কিন্তু 112টি আসনে তার সিট আপাতত রাখলো। পরবর্তী জেলা কিন্তু বীরভূম জেলা। মোট 11টি আসন রয়েছে। এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, অনুব্রতর গড় একটা বীরভূম জেলা, যেখানে অনুব্রত কিন্তু একটা ভালো দাপট রয়েছে, অনুব্রত রয়েছে বীরভূম জেলার কিন্তু একটা সভাপতি বলা যায়, জেলা সভাপতি। তো যাই হোক না কেন, আমি সেদিকে যাচ্ছি না। এখানেও কিন্তু বিজেপি মোটামুটিভাবে ভালো ফাইট করেও 3টি আসন পাচ্ছে। টিএমসি কিন্তু 8টি আসন পাচ্ছে, কংগ্রেসটা একদমই পাচ্ছে না, অন্যান্যরাও কিন্তু পাচ্ছে না। মোট 294টি আসনের মধ্যে এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি টিএমসি কিন্তু অনেকটা এগিয়ে গেল বিজেপির থেকে, যেখানে বিজেপি প্রথম দিকে কিন্তু টিএমসির থেকে অনেকটাই এগিয়ে ছিল, শেষের দিকে কিন্তু বিজেপি থেকে টিএমসি অনেকটা এগিয়ে গেল। মোট বীরভূম জেলার 11টি আসনের মধ্যে টিএমসি পাচ্ছে 8টি, বিজেপি পাচ্ছে 3টি। 8টি পেয়ে 169টি আসন পাচ্ছে টিএমসি এবং বিজেপি 3টি পেয়ে মোট আসন সংখ্যা 115টি পাচ্ছে। এখানে কংগ্রেস পাচ্ছে 4টি এবং অন্যান্যরা পাচ্ছে 5টি। মোট আসন সংখ্যা 11টি বীরভূম জেলার। এই মুহূর্তে ওপিনিয়ন পোল হিসাবে আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গে আবারও কিন্তু টিএমসি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিজেপির সঙ্গে টিএমসি হাড্ডাহাড্ডি লড়াই হলেও টিএমসি কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এবং আবারও কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভায় আসতে চলেছে, যেটা ওপিনিয়ন পোল বিভিন্ন জায়গা থেকে আমরা লক্ষ্য করতে পারছি। আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কংগ্রেস পাচ্ছে 4টি এবং অন্যান্যরা পাচ্ছে 5টি। সুপ্রিয় দর্শক মণ্ডলী।